তো ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে ওবিসি এসসি এসটি সংশয়পত্র আপডেট 2024 রিভ্যালিডেশন কোটা পরিবর্তন এবং কাট অফের সম্পূর্ণ নির্দেশিকা কাট অফের উপরে কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমরা জেনে নেব। ঠিক আছে, তো ভিডিওটি পুরো দেখো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, অডিটের বিশাল পরিবর্তন, সেটা হচ্ছে 1.69 কোটি, ঠিক আছে, মানুষের সংশয়পত্র যাচাই হবে। তো 1 কোটি এসসি ক্যান্ডিডেট, 48 লাখ ওবিসি ক্যান্ডিডেট, 21 লাখ এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে, রয়েছে। তো এটি একটি রাজ্যব্যাপী অডিট প্রক্রিয়া যার মূল লক্ষ্য, ঠিক আছে, মূল লক্ষ্য প্রকৃত ও যোগ্য প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা। কিন্তু এই জন্যই কিন্তু এই প্রক্রিয়া চলছে। কেন এই পদক্ষেপ? জাল সংশয়পত্রের সংকট। দেখো, বৈধ সংশয়পত্র আনুমানিক 60 লাখ ভুয়ো সংশয়পত্র কিন্তু চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রায় 15 লাখ জাল ওবিসি সংশয়পত্র কিন্তু রয়েছে, ঠিক আছে, যা খবর আসছে। তো কি ভুয়ো প্রার্থীরা যেমন সাধারণ ক্যাটাগরির কেউ এসসি দাবি করা, প্রকৃত এসসি এসটি ওবিসির সুযোগ কেড়ে নিচ্ছে তারা। আসল গরিব বা পিছিয়ে পড়া মানুষদের পাওনা বুঝিয়ে দিতেই এই রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। তো সরকারের একটা বিরাট পদক্ষেপ, ঠিক আছে, কারণ দেখো অনেকেই এসসি এসটি ওবিসি যারা নিজের নিজের ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু অনেকেই সুযোগ পাচ্ছে না, কারণ অনেকেই এসটি এসসি, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট করে নিচ্ছে এবং তারা কিন্তু বেশি বেশি সুযোগ পাচ্ছে, ঠিক আছে। তো এটা যাতে না হয় সরকার সেই জন্যই এই রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালু করেছে, যেন নিজেদের ক্যাটাগরিতে সুযোগ পায় সকলে। ওবিসি কোটায় কাঠামোগত পরিবর্তন। কি পুরনো নিয়ম 17% ছিল, সেখান থেকে নতুন নিয়ম 7% করা হয়েছে, 10% হ্রাস করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্যাটাগরি বিভাজন যদি দেখি, আগে কি ছিল ওবিসি এ বি, এখন শুধুমাত্র একটি কেন্দ্রীয় ওবিসি ক্যাটাগরি করা হয়েছে। কিন্তু অনুমোদিত সম্প্রদায় কি 140টি সম্প্রদায়, ওবিসি এ 41, ওবিসি বি থেকে 91 ছিল, এটা আগে 41টা সম্প্রদায়। এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে মাত্র 66টি সম্প্রদায়, বিশাল সংখ্যক মুসলিম সম্প্রদায় তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু, ঠিক আছে। তো নেক্সট দেখো, অনুমোদিত 66টি সম্প্রদায় যাদের স্ট্যাটাস সুরক্ষিত আছে, ঠিক আছে। তো কোন কোন সম্প্রদায়গুলো দেখো, প্রথমে রয়েছে কাপালি, বৈশ্যক পালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, শর্মাকার, তেলি, নাপিত, যোগী, নাথ, ঠিক আছে। নেক্সট গোয়ালা, গোপ, ময়রা, মোদক, বারুজীবী, সোচ্চাসী, মালাকার, জোলা, কানসারি, তাঁতি, নেক্সট তাতুবায়া, ধানুক, স্বর্ণকার, কেউড়ি, কৈরি, রাজু, নগর, করানি, সড়ক, তাম্বলি, কোস্টা, রনিওয়ার, ঠিক আছে। এই সব সম্প্রদায় কিন্তু সুরক্ষিত রয়েছে। নেক্সট খ্রিস্টান ধর্মান্তরিত যেসব সম্প্রদায়, সেটা হচ্ছে লাখেরা, লাহেরা, ফকির, সান, কাহার, বেটকার, ঠিক আছে, এই সম্প্রদায়গুলো। এবার যদি আমরা দেখি পাহাড়ি ও অন্যান্য সম্প্রদায়, সেটা হচ্ছে চিত্রকার, ভুজেল, নেওয়ার, মাঙ্গার, নেমবাং, সাম্পাং, বুম, চ্যাং, থামি, যোগী, ধিমাল। নেক্সট দেখো হাওয়ারি, ধোবি, বাওয়ার, খান্ডেত, গামট, তুহা, ধুনিয়া, পাটিদার, কসাই, হেলে, চাষি, বানসি, বর্মন, নশা শেখ, পাহাড়িয়া মুসলিম, খেন, শুক্লি, সুন্নের, সুন্নের, ভারভুজা, দেওয়ান, রায়, রায়েন, শেপা, শেপাদিয়া, শেপাবদিয়া, দেভাঙ্গা, হাঞ্জন, চৌধুরী, ঠিক আছে। তো এখানটা যেভাবে শব্দগুলো দেওয়া আছে সেভাবে উচ্চারণ করা হলো, তো কিছু মিস্টেক হয়ে গেলে সরি, ঠিক আছে। তো এই সম্প্রদায়গুলো কি সুরক্ষিত আছে কিন্তু, ঠিক আছে। তো নিজে নিজে সম্প্রদায়গুলো দেখে নেবেন। এই 66টি সম্প্রদায়
যাদের স্ট্যাটাস সুরক্ষিত আছে, আর বাকি তাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো যাদের নাম এই তালিকায় আছে তাদের বাতিল হওয়ার কোনো কিন্তু ভয় নেই, শুধুমাত্র সাধারণ ভেরিফিকেশন করাতে হবে এদের। ঠিক আছে, এই সম্প্রদায়। নির্ণায়ক বছর, আপনার সংশয়পত্র কবে তৈরি? দেখো 2011-র আগে যদি হয় সম্পূর্ণ নিরাপদ, কোনো রিভ্যালিডেশনের প্রয়োজন কিন্তু নেই। এবার যদি 2011-র পরে হয় সেখানে কিন্তু পদক্ষেপ প্রয়োজন, সততা প্রমাণের জন্য রিভ্যালিডেশন বাধ্যতামূলক এখানে। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। 2011-র আগে হলে কোনো প্রয়োজন নেই, 2011-র পরে যদি কাস্ট সার্টিফিকেট হয় তাহলে কিন্তু রিভ্যালিডেশন বাধ্যতামূলক করতেই হবে। তো আপনার সংশয়পত্রটি চিনে নিন। দেখো পুরনো ফরম্যাট 2011-র আগে, সেখানে কি সাধারণ সরকারি সিল, ঠিক আছে, এরকম থাকবে নিচে ডান দিকে। এই ধরনের সংশয়পত্র নিরাপদ এবং সরাসরি এসডিও দ্বারা স্বাক্ষরিত হলে কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবার নতুন ফরম্যাট যদি দেখি সার্টিফিকেট, সেখানে কি বিশ্ব বাংলার লোগো থাকবে যুক্ত। এই সংশয়পত্রগুলি অডিটের আওতায় পড়বে এবং রিভ্যালিডেশন করাতে হবে কিন্তু। ঠিক আছে, তো 2011-র আগে যাদের সার্টিফিকেট তাদের কিন্তু ডান দিকে দেখবে নিচের দিকে এখানে সিল রয়েছে। ঠিক আছে, সেই সিলে কি এসডিও দ্বারা স্বাক্ষরিত করা আছে যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। এবার নতুন যারা করেছে 2011-র পরে তাদের কিন্তু এরকম নেই, তাদের আছে সবার উপরে বিশ্ব বাংলার লোগো আছে। যারা নতুন নতুন করেছে, অনেকে স্কুল স্টুডেন্ট রয়েছে যারা নতুন করেছে অনেকে, বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য করেছে, তাদের কিন্তু এই ফরম্যাট দেখতে পাবো আমরা। ঠিক আছে, তাদের কিন্তু রিভ্যালিডেশন করাতেই হবে। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট চেকিং হবে। শব্দগুলোর অর্থ বুঝুন, রিভ্যালিডেশন বনাম ভেরিফিকেশন। ঠিক আছে, দেখো অনেকেই ভয়ে রয়েছে রিভ্যালিডেশন কি, রিভেরিফিকেশন কি। দেখো রিভ্যালিডেশন হচ্ছে এটি একটি এককালীন সত্যতা যাচাই প্রক্রিয়া। এটি শুধুমাত্র তাদের জন্য যাদের সংশয়পত্র 2011 সালের পরে তৈরি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তো রিভেরিফিকেশন কি, এটি একটি সাধারণ বার্ষিক রিনিউ প্রক্রিয়া। ওবিসি, এসসি, এসটি সকলকেই ইনকাম সার্টিফিকেট দিয়ে কি করতে হয়, প্রতি বছর প্রমাণ করতে হয় যে তারা ক্রিমিলিয়ার না নন ক্রিমিলিয়ার, ঠিক আছে, অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে রিভেরিফিকেশন। ঠিক আছে, তো দুইটার অর্থ বোঝা গেল। নেক্সট, কাট অফে প্রভাব, আগামী পরীক্ষায় কি বদল আসবে। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসবে যে এই রিভ্যালিডেশন রিভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আগামীতে কি প্রভাব পড়বে। দেখো ওবিসি কাট অফ কমবে, কারণ বৈধ প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে কমে যাবে কিন্তু। ঠিক আছে, এসসি এসটি যদি দেখি কাট অফ আরও কমবে, কারণ জাল প্রার্থীদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে কিন্তু এখানে। ঠিক আছে, তো এটা ভালো, ঠিক আছে, সবার জন্যই ভালো। জেনারেলদের ক্ষেত্রেও কাট অফ বাড়বে কিন্তু, কারণ বাতিল হওয়া প্রার্থীরা জেনারেল ক্যাটাগরিতে এসে প্রতিযোগিতা করবে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট জেনারেলদের জন্য। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কি আগামী বছর চাহিদা বাড়বে, কারণ বাতিল হওয়া প্রার্থীরা এবার ইডাব্লিউএস কোটায় দিকে ঝুঁকবে কিন্তু। ঠিক আছে, তো বাতিল হওয়া প্রার্থীরা এবার ইডাব্লিউএস কোটার দিকে ঝুঁকবে। তো উপরে ওবিসি আর এসটি এসসিদের জন্য ভালো খবর, আর জেনারেল ইডাব্লিউএস এর জন্য একটু সমস্যা হবে। ঠিক আছে, যারা পড়াশোনা করবে, যারা ভালো নাম্বার পাবে, তারা তাদের কাস্ট অনুযায়ী সঠিক পথ পাবে। ঠিক আছে, তো পড়তে কিন্তু হবে, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, নাম্বার তোলো, নিজের পথটা ছিনিয়ে নাও। ঠিক আছে, এসব চলতেই থাকবে এগুলো। দেখো কর্মরত পেশাদার ও বর্তমান ছাত্রছাত্রীদের জন্য কি আপনার অবস্থান সম্পূর্ণ সুরক্ষিত। যারা ইতিমধ্যেই ওবিসি এ, ওবিসি বি কোটা ব্যবহার করে চাকরি যোগ দিয়েছেন বা কোনো কলেজ এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং ভর্তি হয়েছেন, তাদের উপর এই নিয়মের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ঠিক আছে, তো অতীতের নিয়ম অনুযায়ী পাওয়া আপনাদের ভর্তি বা চাকরি বৈধ থাকবে। ঠিক আছে, নেক্সট, জালিয়াতির পরিণতি ও আইনি ব্যবস্থা। দেখো এসটি এসসি জালিয়াতি, সাধারণ কাস্টের হয়েও জাল এসসি এসটি সার্টিফিকেট বানালে জেলের শাস্তি হতে পারে কিন্তু এখানে। এটি অন্যের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার সমতুল্য গুরুতর অপরাধ কিন্তু। ঠিক আছে, ওবিসি বাতিল, যাদের ওবিসি বাতিল হবে তাদের সাধারণত কোনো আইনি শাস্তি বা জেল হবে না, কারণ অতীতে সরকারি নির্দেশিকাতেই এই সংশয়পত্রগুলি তৈরি হয়েছিল, তবে তালিকা থেকে নাম বাদ পড়বে। ঠিক আছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। 1 নাম্বার, আপনার সংশয়পত্র ইস্যু করার তারিখ চেক করুন, দেখুন এটি 2011 সালের আগে না পরে। ঠিক আছে, 2 নাম্বার কি,
বার্ষিক রিভেরিফিকেশনের জন্য আপনার বর্তমান ইনকাম সার্টিফিকেট প্রস্তুতে রাখুন। নেক্সট, রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশনের সঠিক পদ্ধতি জানতে অফিসিয়াল আপডেট ফলো করুন। ঠিক আছে? আর নতুন হলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ইনফরমেশন ভিডিও আসতে থাকবে। ঠিক আছে? তো এই ভিডিওর মাধ্যমে আশা করি সকলে অনেকটা ক্লিয়ার হতে পারলে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।